কুষ্টিয়া ও ময়মনসিংহে চলছে গাজায় গণহত্যার প্রতিবাদ কর্মসূচি। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস ও ইলিয়াস আহমেদ। শুরুতে যাচ্ছি কুষ্টিয়ায় তিতাসের কাছে। তিতাস, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তিতাস, যেমনটি বলছিলাম, গাজার গণহত্যার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। প্রতিবাদ কর্মসূচিতে মানুষের সমাগম কেমন দেখছেন, কি বলছেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা? স্নেহা, ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনি নিরীহ জনগণের উপরে নির্বিকারে যে ইসরায়েলি বাহিনীর যে অত্যাচার, হামলা এবং নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু কুষ্টিয়া জেলা ছাত্র দলের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। অর্থাৎ সকাল 11টায় কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়ে কুষ্টিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কিন্তু এখন 6 রাস্তার মোড়ে অবস্থান করছে বিক্ষোভ কর্মসূচিটা। এই কর্মসূচি যারা অংশগ্রহণ করেছে তারা ছাত্র দলের নেতাকর্মীর পাশাপাশি কিন্তু সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু অংশগ্রহণ করেছে। এখান থেকে কিন্তু তাদের একটাই দাবি যে ইসরায়েলি যে বাহিনী যে নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে ফিলিস্তিনের গাজায় নিরীহ মা বোনদের উপরে, নিরীহ শিশুদের উপরে, নারীদের উপরে এবং প্রতিদিন যে শত শত মানুষ মারা যাচ্ছে, এর প্রতিবাদে কিন্তু ছাত্রদল এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এখান থেকে তারা বলছে যে যদি এই আগ্রাসন বন্ধ না করা যায় তবে কিন্তু ফিলিস্তিনি যে রাষ্ট্র সেটি কিন্তু বিশ্বের বুক থেকে মুছে যাবে। তাই তারা বলছে বিশ্বের যে বড় বড় মুসলিম প্রধান দেশ রয়েছে, ক্ষমতাধর যে দেশগুলো রয়েছে, তারা যেন এগিয়ে আসে এবং ইসরায়েলের এই আগ্রাসনকে বন্ধ করে। এখান থেকে যারা এইখানে অংশগ্রহণ করেছে তারা বিক্ষোভকারীরা বলছে যে তারা আজকে থেকে এখান থেকে ইসরায়েলি যে পণ্য আছে সেগুলো তারা বয়কট করবে এবং বাংলাদেশে যেন কোনোভাবে ইসরায়েলি পণ্য ঢুকতে না পারে তার জন্য কিন্তু তারা সরকারের কাছে আবেদন জানাচ্ছে। আমার সাথে একজন বিক্ষোভকারী রয়েছে, শিক্ষার্থী, আমি কথা বলতে চাই। আসলে কি কারণে এই আজকের এই বিক্ষোভ এবং এখান থেকে তোমরা কি মেসেজ দিতে চাচ্ছ? ধন্যবাদ জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্র সংসদের নির্দেশক্রমে আজকে আমরা কুষ্টিয়া জেলা ছাত্র দলের নির্দেশে আমরা আজকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে নেমেছি। আপনারা জানেন বিগত দিন থেকে ইসরায়েলে যে বর্বরতা চালাচ্ছে ফিলিস্তিনের নিরীহ মানুষের উপরে, নির্বিচারে হত্যা করে চালিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত মানুষকে হত্যা করতেছে। এটাকে থামানোর জন্য, বন্ধ করার জন্য এবং মুসলিম বিশ্বে যারা নেতা আছে তাদের ঘুম ভাঙানোর জন্য আমরা মূলত আজকে এই বিক্ষোভ মিছিলে সামিল হয়েছি। আমরা তো কুষ্টিয়া থেকে বাংলাদেশ থেকে ফিলিস্তিনে যেতে আমাদের প্রবলেম, ভিসা পাসপোর্টের অনেক ঘাটতি আছে। আমরা দেশের সরকারের কাছে এবং যারা বিশ্বের মুসলিম নেতা আছে তারা যদি যেতে ভয় পায় আমাদেরকে পাঠান, আমরা আমাদের বুকে তাজা রক্ত দিয়ে ফিলিস্তিনিদের পাশে থেকে ফিলিস্তিনিদেরকে রক্ষা করবো ইনশাআল্লাহ। যেমনটি শুনছিলেন, আসলে এই যে এখানে যারা বক্তা আছে তারা কিন্তু দাবি জানাচ্ছে যে যত দ্রুত সম্ভব যারা বিশ্বের ক্ষমতাধর দেশগুলো রয়েছে তারা যেন এগিয়ে আসে এবং এই ইসরায়েলের যে নৃশংসতা এটা যেন দ্রুত সময়ের মধ্যে বন্ধ হয়। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে ছাত্রদলের বিক্ষোভ মিছিল থেকে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি ময়মনসিংহের বিক্ষোভের সর্বশেষ তথ্য জানাবেন সহকর্মী ইলিয়াস। গণহত্যার প্রতিবাদে মিছিলে মিছিলে উত্তাল বিভাগীয় নগরী ময়মনসিংহ। অর্থাৎ আজকে সকাল থেকে আমরা দেখেছি আনন্দমোহন সরকারি কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের উদ্যোগে কিন্তু আজকে বিক্ষোভ অবস্থান কর্মসূচি শেষে কিন্তু নগরীতে মিছিল অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ ছাত্রদলের নিন্দা প্রতিবাদ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক কিন্তু প্রদক্ষিণ করেছে এবং ছাত্রদলের নেতৃবৃন্দরা বলছেন যে এই হামলা যদি অচিরেই বন্ধ না করা হয় তাহলে তারা দেশব্যাপী কিন্তু আরো কঠোর আন্দোলন গড়ে তুলবেন, সেই বিষয়টি বলছিলেন। আমরা যদি আনন্দমোহন কলেজ শাখা ছাত্রদলের একজন নেতার সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই আপনারা আজকে কি কর্মসূচি পালন করছেন? আপনার ইতিমধ্যে অবগত আছেন যে ইসরায়েলের পক্ষ থেকে ফিলিস্তিনে যে নির্মমতম হত্যাযজ্ঞ চলছে তার প্রতিবাদে আমরা আনন্দমোহন কলেজ ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে এই হামলা এবং অত্যাচার বন্ধের জোর আহ্বান জানাচ্ছি। এবং ইতিমধ্যে আমরা প্রোগ্রামে শেষ পর্যায়ে তখন প্রোগ্রামের মাঝে আমরা ইসরায়েলের বিভিন্ন পণ্য বয়কট এবং ইসরায়েলের বিভিন্ন বয়কটের কথা দাবি তুলেছি এবং অনতিবিলম্বে এই আগ্রাসন অত্যাচার বন্ধের জোর দাবি জানাচ্ছি। তারা কিন্তু ইসরায়েলি যে পণ্য রয়েছে সেই পণ্যের কিন্তু বয়কটের ডাক দিয়েছেন এবং তারা বিক্ষোভ কর্মসূচি শেষে কিন্তু টাউন হল প্রাঙ্গণে তারা অবস্থান কর্মসূচি করছেন। অর্থাৎ তাদের দাবি হচ্ছে যে গাজায় নৃশংস হামলা প্রতিনিয়ত হচ্ছে, সেই হামলা কিন্তু অচিরেই বন্ধের দাবি তারা জানিয়েছেন। অন্যথায় কিন্তু তারা আরো কঠোর আন্দোলনের দিকে দাবিত হবেন, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। আমরা দেখেছি মিছিলে শুধু ছাত্রদল নেতৃবৃন্দ নয়, সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু তারা অংশগ্রহণ করেছেন এবং তাদের যে কর্মসূচিতে সেটি কিন্তু উত্তাল হয়ে উঠেছে ময়মনসিংহ। জানতে চাই আপনাদের কর্মসূচি আরো চলবে কিনা?
আপনাকে ধন্যবাদ। আপনি অবগত আছেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইতিহাসের নির্মমতম এবং বর্বরতম ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে যে নৃশংস হত্যাকাণ্ড পরিচালিত হচ্ছে তার প্রতিবাদে এবং নিন্দা জানিয়ে বাংলাদেশ আমরা আনন্দমোহন কলেজ ছাত্রদল প্রতিবাদ এবং প্রতিবাদ মিছিল করেছি এবং কালো কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচি সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে পালন করেছি। আমাদের এই কর্মসূচির মাধ্যমে আমরা এটি বার্তা দিতে চাই যে যদি অচিরেই ফিলিস্তিনে যে নির্মমতম হত্যাকাণ্ড এবং আগ্রাসন পরিচালিত হচ্ছে তা বন্ধ না হয়, তাহলে বাংলাদেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকল ছাত্রদেরকে সাথে নিয়ে সারা বিশ্বের শিক্ষার্থীদেরকে জানান দিতে চাই যে ইসরায়েলের বিরুদ্ধে যেন বিশ্ব আন্দোলন গড়ে ওঠা যায় এবং বিশ্ব বিবেককে আমরা আহ্বান জানাতে চাই যে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করে যদি ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের এই হত্যাকাণ্ড বন্ধের জন্য ব্যবস্থা কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হয়, তাহলে আনন্দমোহন কলেজ ছাত্রদল কেন্দ্র ঘোষিত কর্মসূচির পাশাপাশি কঠোরতম কর্মসূচি গ্রহণ করবে এবং তাদেরকে বাধ্য করবে। ধন্যবাদ। তারা কিন্তু বলছিলেন যে যদি এই গাজায় নৃশংস হামলা যে হচ্ছে প্রতিনিয়ত, সেই হামলা যদি অচিরেই বন্ধ না করা হয় তাহলে কিন্তু তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এবং সারা বিশ্বব্যাপী সেই আন্দোলনের অংশীদার হবেন, সেই দাবি কিন্তু ছাত্রদলের নেতৃবৃন্দরা রাখছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। তিতাস এবং ইলিয়াস, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শুনছিলাম কুষ্টিয়া ময়মনসিংহে গাজার গণহত্যা প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির সর্বশেষ খবরাখবর।